আজ আমি বানাবো লাইলন টিকা মাছের তেল ঝাল। এখানে কর্তামশাই লাইলন টিকা মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের লাইলন টিকা। মাছগুলো কেটে বেছে ধুয়ে আনা হয়েছে। এবার মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। ভালোই বড় বড় পিসগুলো হয়েছে, ভালো করে ওই জন্য মাখিয়ে নিচ্ছে। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুবারেই মাছগুলোকে ভেজেছি, একবারে হবে না বলে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে এই কটা ভেজে নিলাম, তারপরে আবার ভাজবো। এদিকে আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে নামিয়ে নেব। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, টমেটো সব নিয়ে নিয়েছি, একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর একদিকে মাছ ভাজার যেই তেলটা বেঁচেছে সেই তেলটার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ, আর প্রথমে তো নুন দিয়েছিলাম, সেই জন্যে হাফ চা চামচ নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এক চা চামচ চিনি দিয়ে দেবো। কাজে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর টমেটো লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আর যেই মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে ওই মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর সর্ষের তেল উপর থেকে আর একটু ছিটিয়ে দেবো। লাইলন টিকা মাছের তেল ঝাল কীরকম লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।